তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু জব কার্ডের পোর্টালটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, জব কার্ডের যে আগের পোর্টাল ছিল সেটা পোর্টালটাকে একটু পরিবর্তন করা হয়েছে। এখন বর্তমানে সেই নতুন পোর্টাল থেকে এখন জব কার্ড আপনি বাড়িতে বসেই নিজে থেকে আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে অনলাইন থেকে আপনি জব কার্ড কিভাবে ডাউনলোড করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং যাদের কিন্তু জব কার্ড নেই, যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান বর্তমানে, তারা বর্তমানে নতুন জব কার্ডের জন্য কিভাবে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট narega.gord.gov.in, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর একটু নিচের দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে স্টেট কিন্তু প্রথমে আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, নিচে দিকে আসার পর এখান থেকে স্টেট আপনাকে চুজ করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিলাম। এবার ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল যে লেখা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ব্লক, এখানে ব্লকের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে ব্লকের নামটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। ব্লকের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বাম দিকে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতের নামগুলি দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার পঞ্চায়েতের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে পঞ্চায়েতের নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েতের নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এবার জব কার্ডটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। 3 নম্বর যে অপশানটা, এটা আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু জব কার্ডের পুরো লিস্ট আপনার সামনে শো হয়ে গেল। ঠিক আছে, আপনার পঞ্চায়েতে যতগুলি জব কার্ড রয়েছে পুরো লিস্ট শো হয়ে গেল এবং এখানে জব কার্ডের নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপরে কিন্তু এখানে আপনি এখানে ব্রাউজারে যে এখানে 3 ডট অপশান দেওয়া রয়েছে, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ফাইন্ড ইন পেজ, এই অপশানেতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে এখান থেকে আপনার নামটা সার্চ করবেন। ঠিক আছে, তো আমি এক্সাম্পল হিসেবে আমি কিন্তু একটি নাম সার্চ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি রবিন মণ্ডল লিখে কিন্তু আমি সার্চ করলাম। ঠিক আছে, এটা এক্সাম্পল হিসেবে আমি নিচ্ছি। এবার রবিন মণ্ডল লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই পঞ্চায়েতে এখানে 5 জন কিন্তু রবিন মণ্ডল রয়েছে। ঠিক আছে, এবার আপনার নাম সার্চ করার পর অনেকগুলি যদি সেম নাম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর একে একে ক্লিক করে দেখে নেবেন যে আপনার কোনটা। ঠিক আছে, আপনার ডিটেলস কোনটা সেটা কিন্তু আপনি চেক করে দেখে নেবেন। ঠিক আছে, তো আমি কিন্তু দেখে নিলাম। দেখে নেওয়ার পর যে ধরুন এইটা হচ্ছে আপনার নাম, সেক্ষেত্রে এই জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জব কার্ডের এখানে ডিটেলসটা শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন জব কার্ডের এখানে নাম, আপনার যে পরিবারে কত সদস্য রয়েছে তার নাম, তার এজ, তারপরে কোন ব্যাংক লিঙ্ক রয়েছে এই জব কার্ডের সঙ্গে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে এই যে জব কার্ডটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এবার এখান থেকে এটা প্রিন্ট আউট করে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে অনলাইন থেকেই আপনি জব কার্ড ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, এবার যাদের জব কার্ড নেই, যারা নতুন আবেদন করতে চান তারা কীভাবে করবেন, সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট topguide.in, এখানে ভিজিট করতে পারেন। এখানে যে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে জব কার্ডে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড, আধার কার্ড লাগবে, এছাড়াও কিন্তু রেশন কার্ড লাগবে, এছাড়াও ঠিকানার প্রমাণ হিসেবে রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে, এছাড়াও কিন্তু ফটো লাগবে। দেখুন, এবার যদি আপনার পরিবারে জব কার্ড থেকে থাকে সেখানে আপনি যুক্ত হতে চান সেক্ষেত্রে একটি ফর্ম রয়েছে। এবার যদি আপনার পরিবারে কারো যদি জব কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে অন্য একটি ফর্ম রয়েছে। এবার আপনি কী করবেন, ফর্মটা কোথায় পাবেন, আপনি কিন্তু পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস যাবেন। যার পর যদি আপনি পরিবারে আপনার জব কার্ড রয়েছে সেই জব কার্ডে আপনি অ্যাড হতে চান তো সেখানে বললে সে একটা ফর্ম দেবে, অথবা যদি আপনার পরিবারে কারোর জব কার্ড নেই সেক্ষেত্রে তাদেরকে বললে অন্য একটি ফর্ম দেবে। এবার সেই ফর্মটা সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এবার যদি আপনি ফিল আপ করতে না পারেন এবং এটা নিয়ে ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিও দেখে দেবো যে নতুন জব কার্ডের জন্য সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ভিডিও কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, এবার সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন, তার সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করবেন। ঠিক আছে, যেসব ডকুমেন্টস কথা বললাম এখানে উপরে সেই সব ডকুমেন্টস অ্যাটাচ করে সেই ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে কিন্তু জমা করে দেবেন। জমা করে দেওয়ার পর তারা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ওই 15 থেকে 1 মাস সময় লাগে। এবার অনেক ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে, অনেক ক্ষেত্রে কম টাইমের মধ্যে হয়ে যায়। তারপর আপনি যে এক্ষুনি যেভাবে দেখালাম জব কার্ড যেভাবে ডাউনলোড করার পদ্ধতি দেখালাম
সেখানে কিন্তু আর লিস্টে আপনার নামটা উঠেছে নাকি সেটা একবার চেক করে নেবেন, ঠিক আছে। তারপর চেক করে নেওয়ার পর লিস্টে যদি নাম উঠে থাকে সেক্ষেত্রে সেখান থেকে আপনি জব কার্ডটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে যারা কিন্তু অনলাইনে জব কার্ড ডাউনলোড করতে চান তারা কিন্তু এই প্রসেসে আমি যেভাবে দেখালাম এক্ষুনি একটু আগে, এই প্রসেসের মাধ্যমে অনলাইন থেকে জব কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার যদি জব কার্ড আপনার না থেকে থাকে, যেভাবে বললাম এই প্রসেসের মাধ্যমে আপনি জব কার্ড জন্য আপনি আবেদন করতে পারেন, ঠিক আছে। এবার এই জব কার্ড কীভাবে আবেদন করবেন বা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। এবার আমাদের যে ওয়েবসাইট এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো, আপনি চাইলে এখানে এসে এই সম্বন্ধে এই জব কার্ড সম্বন্ধে বিস্তারিত আপনি দেখে নিতে পারেন যে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে অথবা কীভাবে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এবার এই জব কার্ড নিয়ে ডাউনলোড অথবা অনলাইন আবেদন নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।